হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি সবাইকেই। আজকে আমি ক্লাস 10-এর লেসন 2 ফেবল বাই রাপ ওয়াল্ডো এমারসন লেখা কবিতাটি তোমাদের বাংলা অনুবাদ সহ পড়াবো। তো তোমরা যারা ক্লাস 10-এর ভিডিওগুলি দেখোনি, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। যারা ভিডিওটিতে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, করে আমার পাশে থেকো, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবে। যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো ফেবল মানে হলো উপকথা বা নীতিমূলক গল্প। তো এবার আমরা রাপ ওয়াল্ডো এমারসন সম্পর্কে কিছু পড়ি। তো ফেবল বাই রাপ ওয়াল্ডো এমারসন, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, কবি এবং পাঠ্য। তো রাপ ওয়াল্ডো এমারসন 1803 জন্ম, 1882 মৃত্যু। ওয়াজ অ্যান আমেরিকান ইসেইস্ট, একজন আমেরিকার প্রবন্ধকার, লেকচারার, এবং তিনি লেকচারার ছিলেন, অ্যান্ড পোয়েট, এবং কবি ছিলেন। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড, তার বিখ্যাত কবিতার অন্তর্ভুক্ত কনকর্ড, হিম অ্যান্ড ব্রহ্মা। কনকর্ড, হিম এবং ব্রহ্মা তার বিখ্যাত বই, উপন্যাস। দ্য পোয়েম ডেসক্রাইবস, কবিতাটি বর্ণনা করছে এ কনভারসেশন, একটি কথোপকথন, বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, কাঠবিড়ালি এবং পাহাড়ের মধ্যে। দ্য স্কুইরেল পয়েন্ট আউট, কাঠবিড়ালি নির্দেশ করে যে ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, প্রত্যেকটি লিভিং অর নন লিভিং, প্রত্যেকটি জীবন্ত এবং জড় বস্তু, বিগ বড় হতেও পারে, অর স্মল ছোট হতেও পারে, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, তাদের বেঁচে থাকার জন্য আলাদা আলাদা উপায় আছে। তো রিড দ্য ফলোয়িং পোয়েমস, এবার নিচের কবিতাটি পড়ো। এবার আমরা মূল কবিতায় চলে আসছি। মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, তাহলে পাহাড় ও কাঠবিড়ালির হ্যাড এ স্কুইরেল, ঝগড়া হয়েছিল। মাউন্টেন মানে পাহাড়, স্কুইরেল মানে কাঠবিড়ালি, কোয়ারেল মানে ঝগড়া হয়েছিল। অ্যান্ড ফর্মার কল দ্য লেটার লিটল প্রিগ, আর আগের জন পরের জনকে ছোট্ট অহংকারী বলল। বান রিপ্লাইড, বান উত্তরে বলল, বান রিপ্লাইড, কাঠবিড়ালি উত্তরে বলল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে একটা বিশাল, খুব বিশাল। বাট অল সর্ট অফ থিংস, কিন্তু সমস্ত রকমের জিনিস, এবং ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, একসঙ্গে নিলে হয়, টু মেক আপ এ ইয়ার, একটি বছর পূর্ণ করে, অ্যান্ড এ স্ফিয়ার, এবং পরিমণ্ডলকেও পূরণ করতে পারে। আই থিঙ্ক, এবং আমার মনে হয়, ইট নো ডিসগ্রেস, এতে কোনো লজ্জা নয়,
টু অকুপাই একটা জায়গা দখল করে রাখি, ইন মাই প্লেস আমার একটা জায়গা দখল করে থাকি। ইফ যদি, আই অ্যাম নট সো লার্জ আমি বড় নহই, অ্যাজ ইউ তোমার মতো, আমি যদি তোমার মতো বড় না হয়, ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমিও কিন্তু আমার মতো ছোট নও, অ্যান্ড নট সো হাফ সো স্প্রাই এবং তুমিও আমার থেকে, ইউ আর নট সো স্মল অ্যাজ আই মানে তুমিও আমার মতো ছোট নও, অর্থাৎ পর্বত আর কাঠবিড়ালির মতো ছোট নয়। অ্যান্ড নট হাফ সো স্প্রাই এবং এমন জীবন শক্তির অর্ধেকও নয়, অর্থাৎ কাঠবিড়ালিতে বলতে চাইছে যে তার মতো প্রকাণ্ড জীবন শক্তি অর্ধেকেও পর্বতের নেই। সে নিজেকে তুচ্ছ মনে করছে, আবার সে ভাবছে তুচ্ছ হলেও তার একটা ভূমিকা রয়েছে। আই অ্যাম নট ডেনাই ইউ আমি অস্বীকার করতে পারি না। এ ভেরি লিটি এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক আমি সুন আমি সুন্দর রাস্তা, এ ভেরি একটি সুন্দর স্কুইরেল ট্র্যাক কাঠবেড়ালি যাওয়ার জন্য রাস্তা তৈরি করতে পারি না। ট্যালেন্ট ডিফার্স পার্থক্য আলাদা, অ্যাজ ইজ ওয়েল অ্যাজ ওয়াইজলি পুট যেমনভাবে ভালো ঠিক তেমনভাবেই তেমন জ্ঞানেই সজ্জিত। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক যদি আমি বহন করতে পারি না সবুজ, অন মাই ব্যাক পিঠে করে মানে আমি সবুজ গাছপালা পিঠে করে ভ্রমণ করতে পারি না। নাইদার তুমিও পারো না, নাইদার ক্যান ইউ ট্র্যাক এ নাট তুমিও এমনকি একটা বাদাম ফাটাতে পারো না। তাহলে ওয়াইজলি পুট মানে সব কিছুই সুন্দর ভাবে এবং বিচক্ষণতার সঙ্গে সাজানো রয়েছে। আর একবার আমি কবিতাটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো এই কবিতায় পাহাড় ও কাঠবিড়ালির মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। পাহাড় কাঠবিড়ালিকে তার আত্ম অভিমান নিয়ে বিদ্রূপ করে, তাকে ছোট নীতিবাগীশ বলে অভিহিত করে। কাঠবিড়ালি দ্বিধান্বিত না হয়ে সত্যটা তুলে ধরে যে বিশাল হওয়া সত্ত্বেও পাহাড় ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না বা বাদাম ভাঙার মতো অতি সাধারণ কাজও করতে পারে না। সে বলে যে কাঠবিড়ালি অতি ক্ষুদ্র নগণ্য মনে হলেও তারা পাহাড়ের মতোই বাস্তুতন্ত্রে সামান্য গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে প্রত্যেকটি প্রাণী গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা প্রাণী বা বস্তু স্বতন্ত্র স্তর অধিকার করে আছে, প্রত্যেক কিছুই কর্তব্য আছে, তাই নিজেকে ক্ষুদ্র বা তুচ্ছ ভাবার কোনো কারণ নেই। কেউই বড় হোক বা ছোট হোক না কেন তার প্রকৃতির এবং বৃহৎ কর্মযজ্ঞে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে। অর্থাৎ ছোট হলেও কোনো জিনিস মানে সে বড় ক্ষমতা থাকে বা ছোট হলেও তার একটা তেজ থাকে, শক্তি থাকে। তো আজ তোমাদের আমি ক্লাস 10-এর ফেবল পোয়েমটি পড়িয়ে দিলাম অনুবাদ সহ।
নেক্সট ডে আমি এই কবিতাটির সমস্ত এক্সারসাইজ নিয়ে আসব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই, বাই।